তা আমাদের মা বাপ সব আসছে ভারত থেকে, কিন্তু আমরা জন্ম নিয়েছি বাংলাদেশ মাটিতে। আমাদের দেশ বাংলাদেশ, সোনার বাংলার উপরে কোনো দেশ নাই আমাদের। এখানে আমার 100 টাকার দিলেন, 5 পিস গরুর গোশ দিলেন, আমাকে বেশি দিলেন ভিডিও করলাম দেখে, নাকি সবারই এক দেন? না, সবার এক তিন বড়ি মাংস দিই। সবারই একরকম দেন? না, একরকম দিই না। আচ্ছা, আমার ভিডিও করছে দেখে একটু বেশি দিচ্ছেন। বেশি দিয়েছি আপনাকে। তো দেখতে পাইতেছি আপনি দিয়ে কথা বলতেছেন, কিন্তু বোবা বোবা নাম হইল রাখা হলো না। আমি কথা বলতেছি, আমরা আমাদের হইলো যে স্টাফ আছে না, ওই হইলো বোবা। যেহেতু বোবা দিছে, তো ওই যে বোবা যেই দোকানে, ওই দোকানে করতে করতে বোবা বিরিয়ানি হয়ে গেছে। তবে 60 টাকা কি বার্গার দেয় সেটা একটু অবশ্যই চেখে দেখতে হবে আর খেয়ে দেখতে হবে। আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আমি যাবো আজকে মিনি পাকিস্তানে, আর মিনি পাকিস্তান গিয়ে সেখানে খাবো 1 প্লেট কাচ্চি। বাঙালিদের হাতে যদি 1 প্লেট শুধু কাচ্চি ধরিয়ে দিতে পারে কোনোভাবে, তাইলে কিন্তু বাঙালিদের আর কোনো কিছুর দরকার নেই। আর সেই কাচ্চির স্বাদ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, এবং বিশেষ করে সেই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সেটা কিন্তু বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের সেই জায়গাটা হচ্ছে শ্যামলী কলেজ গেট দিয়ে একটু সামনের দিকে। আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা ডিসপ্লে চলে গেছে। এটা নিয়ে যাব, আগে ডিসপ্লে সারাবো, দেন তারপরে যাব একটা মাইক্রোফোন কিনতে। আজকের খাবার দাবারের পুরো এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিডিওতে থাকছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। অবশেষে আমার সেই মোবাইলটা, কাঙ্ক্ষিত মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলছি। এটা আসলে ভালো লাগা কাজ করে, নিজের মোবাইলটা নিজে হাতে পাইছি। তো চলেন এখন একটা মাইক্রোফোন কিনবো, কারণ মাইক্রোফোন ছাড়া কিন্তু ভিডিও জমে ওঠে না। আর সেই টাকাটাও ম্যানেজ করতে পারছি। গরিব বলে কোনো কথা নাই, সব কিছুই ম্যানেজ করা সম্ভব। আমার লাইফে সর্বপ্রথম আমি সীমান্ত স্কোয়ারে ঢুকলাম, আর এখানকার পরিবেশ আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। মাথায় জ্ঞান না থাকলে যা করে আর কি। আমি যাবো সীমান্ত সাম্বারে, আমি চলে আসছি সীমান্ত স্কোয়ারে। আমার মাইক 2 ছিল, তো 2টা আমার হারাই যাওয়ার পরে আমি খুব অসহায়ের মধ্যে পড়ে গেছিলাম, এবং টাকা পয়সার একটা সংকট ছিল। টাকা পয়সা আমার নাই, আমি খুব গরিব মানুষ। তো আপনারা চাইলে কিন্তু আমাকে টাকা পয়সার মালিক বানাইতে পারেন। একটু সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা লাইক দিয়ে দেন। তো আমি কিন্তু এখন এটাকে আনবক্সিং করব, এবং বিশেষ করে এটার ভিতরে কি কি অ্যাক্সেসরিজ আছে, কি কি বিষয়গুলো আপনাদের তো জানানো দরকার আছে, কারণ আপনারা তো দেখবেন। আর ভাই স্বপ্ন পূরণ করতেছে, এটা যদি আপনারা না দেখেন তাহলে কি হয়। তো আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু এই কারণে যে আপনারা কিন্তু ভাই সাবস্ক্রাইব করে দেবেন। ভাই চলেন ভাইয়া, আপনি একটু আনবক্সিং করে দেন। এক কথায় ডিজিআইয়ের প্রোডাক্ট কিন্তু ভাই অসাধারণ, আর এটা নিয়ে কোনো ধরনের কোনো দ্বিমত নাই। ডিজিআই মানে ডিজিআই ভাই। আমি ভাই সিঙ্গেল 10 স্পিকারটা নিছি, কারণ ভাই আমি নিজেই নিজের ভয়েসটা রেকর্ডিং করি, তেমন মানুষের কোনো ভয়েস রেকর্ডিং করা আমার লাগে না বা প্রয়োজন হয় না। তো এর জন্য এটা নিয়ে নিলাম। আর যদি বেশি টাকা পয়সার মালিক হয়ে যায় তখন একটা ডুয়েল 10 স্পিকারওয়ালা একটা নিয়ে নেব। তো চলেন এইটার ভয়েসটা কীরকম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখন কথা বলতেছি ডিজিআই মাইক মিনি, যেটা আমি নিলাম এটা দিয়ে। এখন সাউন্ডটা কেমন আসতেছে অবশ্যই আপনাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে যে এটার সাউন্ডটা কেমন। আমি কিন্তু নয়েজ রিডিউশনটা ওপেন করে দিচ্ছি। আমার না হাঁটতে হাঁটতে প্রচুর কষ্ট হয়েছে, এবং এই জিগাতলা রোডটার ভিতরে যখন আমি আসছি তখন বাম সাইডে দেখি এক সিরিয়ালে বিশাল সিরিয়াল এবং কিছু ফাস্টফুডের দোকান এখানে দিছে। তো চিন্তা করলাম যেহেতু হাঁটতে হাঁটতে কষ্ট হয়েছে, তাই একটা বার্গার টেস্ট করা যাক। আর এখানের বার্গারগুলোর সাইজ কেমন, স্বাদ কেমন, কিংবা টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন, আমার বার্গার রেডি হয়ে গেছে, আর আমাকে অলরেডি একটা হাতের মধ্যে মুজো দিচ্ছে। চলেন এখন ট্রাই করব বার্গারের স্বাদটা কেমন।
অলরেডি বার্গার নিয়ে বসে পড়ছি এবং বিশেষ করে রাস্তার পাশের বার্গার আমি অনেক খাইছি, তবে 60 টাকা কী বার্গার দেয় সেটা একটু অবশ্যই চেখে দেখতে হবে আর খেয়ে দেখতে হবে। এই যে আমাকে বার্গার দিচ্ছে, বার্গারের সাইজটা মোটামুটি কিন্তু খারাপ না, বেশ ভালো। এবং এই বার্গারের ভিতরে কি কি দিছে সেইটা কিন্তু আগে একটু দেখে নেওয়ার পালা। এটার ভিতরে পরিবেশটা হলো এই মেয়োনিজ আছে এবং বিশেষ করে এইখানে কতগুলো সালাদ দিছে এবং চিকেনের আইটেমটা একটু দেখি। ওয়াও, চিকেন কিন্তু অনেক দিছে এখানে, যদিও চিকেন অনেক দিছে কিন্তু লেটুস পাতাটা কিন্তু দেয় না। যাই হোক, সব বার্গারে কিন্তু সব কিছু খাটে না বা দেয় না। তো এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো এটার স্বাদ কেমন। তাদের পরিবেশনটা অনেক ভালো লাগছে আমার। দারুণ এক কথা। ওয়াও, অসাম, নাইস। দেখেন এখানে কিন্তু চিকেন দেখা যাচ্ছে এবং এই 60 টাকা বাজেটের ভিতরে এরকম বার্গার সচরাচর যদি কম পাওয়া যায়। জানি না আমি ভিডিও করছি দেখে আমাকে বাড়াই দিছে কিনা, তবে ভিডিও দেখে বাড়াই দিলে লাভ হবে না, কারণ তাহলে লস হবে। কারণ সত্যি কথা বলবেন যে বার্গারটা আমারে দিচ্ছেন, আমি ভিডিও করছি দেখে কি আমার বেশি বাড়াই দিচ্ছেন গোস্ত? না ভাই, আমরা রেগুলার এইভাবে দিয়ে থাকি। সবাইকে একরকম দেন? আপনার বার্গারটার ভিতরে কিন্তু মেয়োনিজ একটু বেশি হয়েছে, এটা খেয়াল করছেন? জি ভাই, এটা অনেকে মেয়োনিজ চয়েস করে, তবে সেই জন্য একটু বেশি দিয়ে থাকি। আচ্ছা, তো মেয়োনিজ বেশি দিলে তো সমস্যা নাই, শারীরিক কোনো সমস্যা হবে না তো? আমার হলে কিন্তু আপনি দায়ী। না এরকম হবে না ভাইয়া। আচ্ছা, তো বিশেষ করে যারা আসবে আমার ভিডিও দেখে তাদের কিন্তু এইরকম সেম সার্ভিসটাই দেবেন হ্যাঁ, নাকি? অবশ্যই ভাইয়া। না, তাদেরকে কমাই দেবেন? না, কমাই। পরে আবার আমাকে কমেন্ট করে বলবে যে আমিন ভাই আপনি কি খাইলেন আর আমাকে দিল কি? না, ভাই ভিডিও করছেন দেখে বাড়াই দিচ্ছে। না সবাই আমাদের বার্গার অনেকেই খায় ভাইয়া, ওরা সবাই ভালো রিভিউ দিয়ে দেয়। ওকে, তো শুনছেন যে আপনাদেরকেও সেম দেবে এবং আপনারাও খাইতে পারবেন আইসা আমাকে যেভাবে দিচ্ছে সেভাবে। তবে এইটা মনে হয় করে না, আর যদি করে থাকে তাহলে কিছু করার নাই, তাহলে আপনারা আইসা ট্রাই করে দেখতে পারেন। এটার সাথে দিচ্ছে একটা মেয়োনিজ, পাশে মেয়োনিজ দিচ্ছে, এটার সাথে মিলে খাওয়া যায় আর কি। আর এই রোডটার ভিতরে অনেকগুলো দোকান বসছে, এই সাইডে দোকান আছে, এই সাইডে দোকান আছে। এই দোকানগুলোর ভিতরে কিন্তু শুধু বার্গার তা না, এখানে মোমো আছে, দেন ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন ফ্রাই আছে, বিভিন্ন আইটেমের। তাছাড়া কিন্তু পিৎজা পেয়ে যাবেন, পিৎজাও আছে। তবে বিশেষ করে বার্গারের স্বাদটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে। এই সমস্ত রাস্তায় এই সমস্ত ফাস্টফুডের দোকানগুলোতে এরকম অল্প দামে কিন্তু বেস্ট কোয়ালিটির বার্গার কিংবা বেস্ট কোয়ালিটির ফাস্টফুড আইটেম পেতেই পারেন। আমি আছি হচ্ছে জেনেভা ক্যাম্পের সামনে। আমার পিছনে যে গেটটা দেখতে পারতেছেন, এই গেটটাই হচ্ছে জেনেভা ক্যাম্পের গেট। তো এইখানে বিহারিরা থাকে, বিশেষ করে অনেকে বলে মিনি পাকিস্তান এরিয়া। তো এখানে নাকি পাকিস্তানরাও থাকে। তাহলে চলেন ভিতরে যেয়ে দেখি পাকিস্তান কেন থাকে এখানে, বিশেষ করে এইটার নাম কেন মিনি পাকিস্তান হইলো। আমি এইখানে আসছি পরে আমাকে বললো ভাই মাল লাগে, ভালোটা আছে। আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে কি মাল, বুঝলাম না কাহিনী। তো এই হলো তাদের এখানকার পরিস্থিতি। তো এটা হচ্ছে কামাল বিরিয়ানি হাউস। তো এখানে কিন্তু মোটামুটি এই ধরনের এটা কি বলে, এটা বিরিয়ানি বলে তাই না? ভিপ কাচ্চি বলে। তো এটা হলো ভিপ কাচ্চি। আর এখানে আপনাদের প্যাকেজগুলো কি কি বড় ভাই? প্যাকেজ আছে আপনার বিআইপি গরু গোস আর মুরগির রস সহ 230 টাকা, আর গরু গোস 4 পিস, এক বাটি রাইস, একটা আলু 150 টাকা, ফুল 3 বাটি গোস, একটা আলু 100 টাকা, মুরগ পোলাও 150 টাকা, মুরগির রস 90 টাকা, বুরানি 120 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি এইখানে ধরেন 20 টাকা থেকে আপনি খাইতে পারবেন। তো এইখানে এই ধরনের কোয়ালিটির খাবার পাওয়া যায়। তবে বিশেষ করে এইটা অনেক নাম করা, এবং এইখানে আমি প্রায় আরো 1 বছর আগে আসছিলাম। আগে যখন আসছিলাম তখন মোটামুটি এই সাইডে অনেকগুলো দোকান দেখছিলাম, কিন্তু এই দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে। তবে বিশেষ করে এখানকার পরিবেশ তেমন একটা ভালো না, অনেকটাই একদম খারাপ অবস্থায় আছে। কিন্তু এই কামাল বিরিয়ানি হাউসটা এটার ভিতরে এখনো টিকে আছে। তবে সামনে আছে বোবা বিরিয়ানি, তো যেটা এখনো ওখানে আছে, আর সামনে আরেকটা নেওয়া হয়েছে। আর মামা বিরিয়ানি আছে আপনার বাম সাইডে। আর কামাল বিরিয়ানি 3টে শাখা আছে মিরপুর 11 নম্বরে। তাহলে আপনাদের আরো অনেকগুলো শাখা আছে? এটা main শাখা। এটা মেইন শাখা। সবাই চলে গেল, আপনারা কেন আছেন এখানে? আপনারা কেন জানেন? এই বিরিয়ানি লাইনে পুরানা খেলবার, আমি বিরিয়ানি 42 বছর থেকে ব্যস্ত আছি। এখানে 1984 সাল থেকে আপনারা বিজনেস করে যাইতেছেন, এবং মিরপুর 11 নম্বর আরো 2টা শাখা আছে। তিনটা শাখা আছে, আমার নিজস্ব শাখা। তো আপনাদের খাবার আসলে কেমন হবে আমি একটু খাইতে চাই এবং জানতে চাই। খাবার পরে আপনি দেখতে পারবেন কেমন খাওয়া হয় না। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না। রাজি আছেন? ওকে খায় আপনি যদি লাইক করতে পারেন আমাকে, আপনি ভিডিও করে ছেড়ে দিয়ে। তা চলেন আমরা একটা ট্রাই করে দেখি খাবারটা কেমন হয়।
এইখানে আরও আগে যখন আমি আসছিলাম তখন বেশ আরও ভালো জমজমাট ছিল, তবে এখন এইখানকার যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে নাই। তবে এখানকার পরিবেশ তেমন একটা ভালো কিন্তু না, পরিবেশগুলো কিন্তু আসলেই একটু স্যাঁতস্যাঁতে অবস্থা, এবং যেটা বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর এখানকার খাবারটা আমি খেয়ে একদিন এখানকার ফ্যান হয়ে গিয়েছিলাম। তো আমাকে কিন্তু 100 টাকার প্যাকেজ দিছে। তো 100 টাকার প্যাকেজের ভিতর কি পরিমাণ গোশ দেয় এবং এইখানকার স্বাদ কেমন সব কিছু শেয়ার করবো চলেন। তো বিশেষ করে হয়েছে এখানকার কয় পিস গরুর গোশ দিছে দেখেন, জানি না ভিডিও করছি বলে একটু বেশি দিছে কিনা, তো সেটা আমি বলতে পারবো না, আসলে আপনাদের এসে খেয়ে দেখতে হবে আর আপনারা তাহলে বুঝতে পারবেন। তো 1 পিস 2 পিস 3 পিস গরুর গোশ 100 টাকায় ভাই, 4 পিস 5 পিস গরুর গোশ দিছে ভাই। এখানে আমার 100 টাকার দিলেন, 5 পিস গরুর গোশ দিলেন, আমাকে বেশি দিলেন ভিডিও করলাম দেখে নাকি সবারই একটা? না, সবের 3 বডি মাংস দিই। সবারই একরকম দেন? না, একরকম দিই না, আচ্ছা, আমার ভিডিও করছে দেখে একটু বেশি দিচ্ছে। দিয়েছি আপনাকে। অসাধারণ। আর আলুতে 1 পিস দিছে ভাই, আলু ছাড়া কি আর বিরিয়ানি জমে? বিফ কাচ্চি। তো এটা হলো পোলাওর চাল, তো যেটা বাসমতি চাল ওটা কিন্তু এখানে নাই। তো এটা কিন্তু আপনারা একটু জেনে শুনে আসবেন, কারণ বাসমতি খাইতে চাইলে আপনাদের অন্য কোনো জায়গায় ট্রাই করতে হবে, এখানে কিন্তু বাসমতি চালের কাচ্চি পাবেন না। তো যাই হোক, চলেন একটু ট্রাই করে দেখি এটার স্বাদ কেমন। প্রথমে আমরা আলুটা দিয়ে ট্রাই করি যে আলুটা আসলে খেতে কেমন এবং আলুটা কতটুকু ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়েছে, তবে আলুটা একটু শক্ত, আলুটা কিন্তু শক্ত, আলুটা আরও একটু সেদ্ধ কিন্তু হইতে পারত। যাই হোক, স্বাদ কিন্তু খারাপ না, স্বাদ ভালো। তবে চলেন গোশটা একটু দেখা যাক। গোশটাও একটু সেদ্ধ কম হয়েছে, তবে গোশটা আরেকটু সেদ্ধ হইলে মনে হয় ভালো হতো। তো চলেন গোশের স্বাদটা একটু ট্রাই করা যায়। হ্যাঁ, গোশ ঠিক আছে, তবে সেদ্ধ কিন্তু এটাও একটু কম হয়েছে। দারুণ, একদম খারাপ না, মোটামুটি ভালো, একদম খারাপ বলা যাবে না। আউট অফ 10-এর ভিতরে আমি 7 দেবো, 7। এই পরিমাণে এইরকম একটা কাচ্চির প্লেট বেশ ভালোই বলা যায় 100 টাকার ভেতরে। তবে আমি এইটা জানি যে আপনারা এত কষ্ট করে এই স্যাঁতস্যাঁতে অবস্থা বা এই পরিবেশের ভিতরে আপনারা খাইতে আসবেন না। তবে যদি কখনো আপনাদের জেনাবা ক্যাম্পে আসা হয় তাইলে কিন্তু এই কামাল বিরিয়ানি হাউস থেকে একবার আপনারা ঘুরে যেতেই পারেন। তো আপনারা আসতে খাইতে পারেন, তবে একদম আহামরি যে ভালো হয়েছে কিন্তু সেটা আমি বলবো না। আহামরি ভালো এই দামে আসলে আপনি এক্সপেক্টও করতে পারেন না। কাকা, একটা বিষয়, 2 পিস বেশি দিছেন। বেশি দিছি। আচ্ছা, 2 পিস বেশি দিছেন, এটা বলে দিলেন আপনি ভিডিওতে, যদি এখন বেচা কিনা কমায় তাহলে কেমন হবে? না, আমি ভিডিওতে কথা বলে দিয়েছি কি আমি 100 টাকার মধ্যে 3 পিস, আর আপনারা যখন ভিডিও করতেন তা আপনাদের তো ভালো মতন খাওয়াইতে হবে আমার। আচ্ছা আচ্ছা, না, এটা তো সব জায়গার নিয়ম এটা। তো এই তো এটা বইলে দিছে। তো আমি ভাবছিলাম যে 100 টাকার ভিতরে 5 পিস গরুর গোশ দিলে ভালো হতো নাকি। তো যাই হোক, 3 পিস দেয় আর আমাকে একটু সম্মানী করে এসে 2 পিস বাড়াই দিছে। তো এটা হচ্ছে কামাল বিরিয়ানি হাউস, আপনারা আসবেন। এখন তো স্পন্সর না করে আর পারি না, কারণ 2 পিস গরুর গোশ বাড়াই দিছে। কামাল বিরিয়ানি হাউস, এটা খাজা গরিবে নওয়াজ। তো এইটা হচ্ছে জেনেভা ক্যাম্পের ভিতরে, মোহাম্মদপুর SPGRC রোড। তো এটা মনে রাখতে হবে। আর এই হচ্ছে ভাইয়ের নাম কি? কামাল ভাই। এই সেই কামাল, এই দোকানের যে অনার বা মালিক। এর কিন্তু আরও কয়েকটা শাখা আছে যেগুলো মিরপুর 10-11-র দিকে। আপনি আর একটা বিষয় আমাকে একটু বলতে পারবেন যে এইখানে আসলে মিনি পাকিস্তান বলা হয় কেন এই এরিয়াটাকে? মেন পাকিস্তানই বলা জানে, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল আর পশ্চিম পাকিস্তান ছিল তখন তো এটা স্বাধীন হয়ে গেছে 1971-এ। তা আমাদের মা বাপ সব আসছে ভারত থেকে, কিন্তু আমরা জন্ম নিয়েছি বাংলাদেশ মাটিতে। আমাদের দেশ বাংলাদেশ, সোনার বাংলার উপরে কোনো দেশ নাই আমাদের। আচ্ছা, সবই তাহলে বাংলাদেশ, এটা পাকিস্তান থাকা অবস্থায় এই কামাল ভাইরা এখানে ছিল, তবে স্বাধীন হওয়ার পরে কিন্তু সবাই চলে গেল, তারা যায়নি, এই তো ব্যাপার। স্বাধীনের আগে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন তো আমার মা বাপ ভারত থেকে আসছে, এখানে আসছিল 1955-তে। নবাবপুরে আমাদের নিজস্ব বাড়ি ছিল, ওখানে স্বাধীন হওয়ার পরে আমাদের রেস্ট কোর্স আনছে এখানে পুরান ঢাকাতে। পুরান ঢাকা থেকে রেস্ট কোর্স আনছে, এই জায়গাটা পছন্দ করে আমাদের জায়গা দিছে। আমরা এখানে 56-57 বছর পর্যন্ত আসি এখানে। তাইলে এই হচ্ছে মিনি পাকিস্তান নাম পড়ার কাহিনী। তো বিশেষ করে হচ্ছে এখানে কিন্তু বিহারিরা থাকে, পাকিস্তান, ভারত,
তো বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু এখানে এসে বসবাস করে আর তারা কিন্তু প্রায় 56 বছর যাবতে এইখানে টিকে আছে এখনো। তো এই তো কাহিনী, ভিডিওটা আর কি বাড়াবো, চলেন বের হই, দেন তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। কামাল ভাইয়ের ভিডিও করছি দেখা কামাল ভাই আমার কাছ থেকে 1 টাকাও রাখে নাই ভাই। আরে ভাই ভিডিও করলে তো দেখি লাভ আছে, ভিডিও কইরা কইরা খাইলেও তো মোটামুটি 3 তো খাওয়া যাবে, কারণ কেউ টাকা রাখবে না তাইলে। এই জেনেভা ক্যাম্পের ভিতরে সব থেকে পপুলার যে বিরিয়ানিটা সেটা হচ্ছে বোবা বিরিয়ানি। তো এইখানে বোবা বিরিয়ানি, এইখানে বসে বসে কিন্তু সে খাবারগুলো দেয়। এইটা হচ্ছে সেই বোবা বিরিয়ানির মেইন যে এইটা বলা হয় রেস্টুরেন্টটা বা হোটেলটা, এইটা হলো সেটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনাদের এখানে অনেক সুনাম শুনছি, বিশেষ করে আপনাদের এই যে রেস্টুরেন্টটা, এটা কত বছর যাবত এখানে অনেক নাম করে আসছে? আমাদের এই রেস্টুরেন্ট হইলো মনে করেন 35-40 বছর হয়েছে। আমার বাবা 40 বছর হয়েছে। তো দেখতে পাইতেছি আপনি দিয়ে কথা বলতেছেন, কিন্তু বোবা বোবা নাম হইলো রাখা হলো না। আমি কথা বলতেছি, আমাদের হইলো যে স্টাফ আছে না, ওই হইলো বোবা। তো এখন ওই যে কেউ খাইয়া গেলে কয় যে ওই কোন দোকান থেকে খেয়ে আইসো, অনেক খাওয়া মজা, তো কোন দোকান বোবা। আচ্ছা বুঝতে পারছি, আপনাদের যে রেস্টুরেন্টের নাম ফায়েজা মদিনা বিরিয়ানি হাউস, এইটা বলতে ভাই অনেক ঝামেলা, যেহেতু বোবা দিছে। তো ওই যে বোবা যেই দোকানে, ওই দোকানে করতে করতে বোবা বিরিয়ানি হয়ে গেছে। তো আপনাদের বেচা কিনা কেমন এখানে? বেচা কিনা আল্লাহর রহমত আছে, ভালোই। আরেকদিন আসবো ভাই, এখন খাই আসছি, এখন আর খাইতে পারবো না। আচ্ছা, তো ঠান্ডা খায় যান। না না ইনশাল্লাহ পরে। ওকে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। বিরিয়ানি হাউসের নাম বোবা বিরিয়ানি হওয়ার কারণটাও কিন্তু আপনাদের জানাই দিলাম। আজকে কিন্তু আমার এই ব্লগটা বানাইতে অনেকগুলো টাকা খরচ গেছে। প্রায় কত জানেন? প্রায় 7,500 টাকা। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আমি ফার্স্টে যে বার্গারটা খাইলাম সেটা স্বাদ কিন্তু বেশ ভালো ছিল, এবং জানি না আমি ভিডিও করছি বিদায় কি আমাকে বেশি দিছে নাকি আরও কম দিত সেটা আমি জানি না, তবে ভিডিও করলে মনে হয় একটু বেশি দেয়। তবে আপনারা এটা খেয়ে দেখলে বুঝতে পারবেন। আমি আমার সৎ রিভিউটা দিলাম যে হ্যাঁ বেস্ট ছিল, 60 টাকার ভিতরে বেস্ট অপশন হতে পারে এই বার্গারটা। এবং বিশেষ করে আমি যে জেনেভা ক্যাম্পে গিয়েছিলাম সেটা হচ্ছে শ্যামলী জেনেভা ক্যাম্প, এটা হচ্ছে বিহারি পট্টি বলে ওখানে। তো ওইখানে আসলে ভারতীয় কিছু বিহারি থাকে, এবং বিশেষ করে পাকিস্তানে যুদ্ধের আগেও ওইখানে যারা বসবাস করতো, অনেকে যুদ্ধের পরে যায়নি, তো তারাও কিন্তু ওখানে এখনো বসবাস করে এবং হিন্দিতেই কথা বলে। তো ওইখানের যে কামাল ভাইয়ের যে বিরিয়ানি হাউসটাতে গিয়েছিলাম, সেখানের বিরিয়ানিটা আমি যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ধরেন ওইখানে যদি সে পোলাও চাউলের জায়গায় বাসমতি চাউলটা ইউজ করতো, কিংবা ওইখানে যদি বিপের জায়গায় সে মাটনটা ইউজ করতো, আরও কিন্তু বেশি বেটার লাগতো। তবে হ্যাঁ, 100 টাকার ভিতরে যে প্যাকেজটা দিছে এটা কিন্তু একদম খারাপ না, মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তবে আপনাদের যদি খেতে ইচ্ছে করে ওই বিহারি ক্যাম্পটাতে, আপনারা জেনেভা ক্যাম্পের ভিতরে প্রবেশ করলেই কামাল বিরিয়ানি হাউসটা কোথায় সেটা বললেই তারা দেখাই দিবে। তো আমার কাছ থেকে কিন্তু লাস্ট পর্যন্ত কোনো টাকা রাখে না। আমি একটা জিনিস সেটা থেকে শিখতে পারছি যে যদি ফুড ব্লগার কেউ হয় বা ফুড ব্লগিং করে, তাইলে কিন্তু মোটামুটি সে ফ্রিয়েই খায় বা ফ্রি খাওয়ার অপশন অনেক আছে। যারা এখন দেখেন না ফুড ব্লগিং করে, তারা কিন্তু বেশ অনেকগুলো রেস্টুরেন্ট থেকে ফ্রি খাইতে পারে। তো যাই হোক, আমার কাছ থেকে 100 টাকা নেয়নি, বরঞ্চ আমাকে বলছে আপনি আইসেন, সমস্যা নেই, আপনাকে দাওয়াত রইল। এবং আমি লাস্ট পর্যায়ে যে বোবা বিরিয়ানি দেখাইছি, ওইটা হচ্ছে জেনেভা ক্যাম্পের ভিতর সব থেকে বেশি পপুলার, এবং বিশেষ করে ওইটার নাম কিন্তু অনেক বেশি। তো ওই বোবা বিরিয়ানি হাউসেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি ওইখানে খাইনি, কারণ আমার সত্যি কথা বলতে আমার পকেটে টাকা ছিল না, অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আমার বিকাশে টাকা ছিল, তো বিকাশ থেকে দেওয়াটা আসলে একটু প্যারা মনে হয়েছে, এই জন্য আর খাইনি বা আপনাদেরকে রিভিউ দিয়ে আমি দিতে পারিনি। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ভিডিও। মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই তো খাইলাম। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই, করছেনটা কি এখন পর্যন্ত? কেন ভাই, কেন আপনারা একটু সাবস্ক্রাইব করেন না ভাই? সাবস্ক্রাইব করলে আমার মজা হবে, আরো বেশি আমি ভিডিও বানাইতে পারবো ভাই। সত্যি কথা, একটু করে দেন না ভাই। আর একটা লাইক দিয়েন, একটা লাইক দিলে আমার মনে হয় যে না, লাইক করতেছে মানুষ, পছন্দ করতেছে, তাইলে আরো বেশি ভিডিও বানানোর উৎসাহ পাই। তো এই তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হবে কিন্তু আর একটা ভিডিওতে, আর একটা এক্সপিরিয়েন্স নিয়ে, এবং আর একটা খাবার দাবারের সেই মহা আয়োজন নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।